আসসালামু আলাইকুম। আমার রিভিউ করা আগের দুটি স্মার্ট প্রজেক্টর কিন্তু আপনাকে একটি স্মার্ট টিভির অভাব পূরণ করে দিচ্ছিল। ঠিক তেমনই আজকের HCS 350 Pro এই চমৎকার স্মার্ট প্রজেক্টরটি এর মধ্যে থাকা প্রি বিল্ড কয়েক হাজার গেমসের মাধ্যমে আপনাকে আপনার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। আর গেমস খেলতে যেন কোনো ধরনের প্রবলেম না হয় তার জন্য এই বক্সের ভিতরেই থাকছে দুটি ওয়্যারলেস জয়স্টিক একদম ফ্রি। তাই মিনিমাম বাজেটের ম্যাক্সিমাম ফিচার সম্পন্ন এই স্মার্ট প্রজেক্টর কাম গেমিং কনসোলটির ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। বক্স কন্টেন্ট হিসেবে এর মধ্যে প্রজেক্টরটি পাবেন, সাথে পাবেন দুটি জয়স্টিক যেটি একদমই ফ্রি। এর সাথে থাকছে পাওয়ার কেবল, রিমোট কন্ট্রোল আর ইউজার ম্যানুয়াল। প্রথমে যদি আমরা রিমোটের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এটি কিন্তু HY300 এবং H320 থেকে বেটার একটি রিমোট তারা প্রোভাইড করছে এবং এটার মধ্যে কিন্তু ফোকাস কন্ট্রোলিং এর বাটনটা আছে। এছাড়াও কিন্তু আসলে এই রিমোটটা কোনো আয়ার রিসিভারের মাধ্যমে কন্ট্রোল করা রিমোট না, এটি কিন্তু আসলে একটা ব্লুটুথ কানেক্টেড রিমোট, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে এটা কাজ করে থাকে, যার ফলে প্রজেক্টরের সাথে আপনি যখন এই রিমোটটা ব্যবহার করবেন এই ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণে স্মুথ হবে আগে দুটো প্রজেক্টরের থেকে। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে আট্রনিক্স। আমি আট্রনিক্সের সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাদের ফেসবুক পেজ, অফিসিয়াল ওয়েবসাইট কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার সকল তথ্য ডিসক্রিপশন বক্সে থাকবে। এই প্রোডাক্টটি পারচেস করতে হলে অবশ্যই আট্রনিক্স থেকে অর্ডার দিবেন, কারণ তারা অথেন্টিক প্রোডাক্টগুলো একদম সুলভ মূল্যে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। চলে আসি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। ডিজাইনের দিকে তাকালেই দেখতে পাবেন এটি কিন্তু অলমোস্ট HY320 এর মতো দেখতে, এবং এর সামনের যে ল্যাম্পটা আছে সেটা কিন্তু আসলে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নাই যেটার মাধ্যমে আপনি ফোকাস কন্ট্রোল করতে পারবেন, কারণ এই রিমোটের মধ্যে যে বাটনগুলো আছে সেটার মাধ্যমে কিন্তু আসলে আপনি এই ফোকাসটা কন্ট্রোল করে থাকবেন। এর পিছনের দিকে যদি সরাসরি আমরা তাকাই দেখতে পাবো এর মধ্যে কয়েকটি পোর্টস আছে, যার মধ্যে একটি HDMI পোর্টস, একটি USB পোর্ট যেটার মাধ্যমে সবসময় আপনি যে কোনো ধরনের মিডিয়া কনজিউম করতে পারবেন। বাট এটার মধ্যে আপনি বিল্ট ইন ভাবে দেখবেন একটি রিসিভার দেওয়া আছে বা একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটা আসলে কিন্তু এর ওয়্যারলেস যে জয়স্টিকগুলো আছে সেটার অ্যাডাপ্টার, অর্থাৎ যদি দরকার না হয় তাহলে সেটা খুলে রাখবেন। এছাড়াও এর মধ্যে একটা মেমোরি কার্ড হোল দেখতে পারবেন, যেটার মাধ্যমে আপনি এটার মধ্যে মেমোরি কার্ড ইনস্টল করতে পারবেন। এটার মধ্যে তারা ফ্রিতেই একটা 64 GB মেমোরি আপনাদেরকে দিয়ে দিচ্ছে, কারণ সেই 64 GB মেমোরির মধ্যেই কিন্তু আসলে প্রি বিল্ড হাজার হাজার গেমস আছে, সেটা বিষয়ে আমরা একটু পরে বলছি। এর মধ্যে কিন্তু আসলে আপনি 3.5mm একটি পোর্ট পাবেন, সাথে পাবেন একটি পাওয়ার বাটন এটিকে অন অফ করার জন্য, এবং নিচের দিকে তাকালে আপনি এয়ার ভেন্টের সুবিধাটা পাচ্ছেন, যেটার মাধ্যমে আসলে গরম বাতাসটা ভেতর থেকে বাইরে নিয়ে আসছে। আর এছাড়াও এই প্রজেক্টরটার মধ্যে কিন্তু আসলে একটি স্পিকার রয়েছে, তারা ক্লেম করছে এর মধ্যে একটা 5 ওয়াটের স্পিকার দিয়েছে, যেটার অডিও স্যাম্পল আমরা একটু পরে দেখবো। চলে আসি এর বক্সের দিকে। সাধারণত এই বক্সটার ভিতরে পাবেন স্মার্ট প্রজেক্টরটি, সাথে পাবেন একটি পাওয়ার কেবল। বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি, ভাই প্লাস্টিক বিল্ড হলেও এটা কিন্তু HY300 এবং H320 থেকে ফার বেটার বিল্ড কোয়ালিটি আপনাকে প্রোভাইড করছে, এবং এটার মধ্যে একটা প্রিমিয়াম ভাইব আছে, চিপ ফিল কোনোভাবেই হয় না। এই যে বাজেটটা আছে 10,000 টাকার আশেপাশে যে বাজেটটা, এটার মধ্যে এটা ভ্যালু ফর মানি বলতে পারেন, কারণ এটার বিল্ড কোয়ালিটি আমার আগের দুটা থেকে অনেক বেশি পরিমাণে ইমপ্রুভড মনে হয়েছে। এই প্রজেক্টরটি কিন্তু আসলে রোটেটেবল, চাইলে আপনি এটিকে রোটেট করে ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রজেক্টরটি জাস্ট নিচে এই স্ট্যান্ডটা থেকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটি ট্রাইপড মাউন্ট করার মতো একটি হোল রয়েছে, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এই প্রজেক্টরটা কিন্তু আপনি চাইলেই ট্রাইপডের মধ্যে বসিয়েও ব্যবহার করতে পারবেন কিংবা ওয়ালেও মাউন্ট করতে পারবেন। এখন চলে আসি HCS 350 Pro এই চমৎকার প্রজেক্টরটি কিছু ফিচার্স নিয়ে। প্রথমে যদি বলি, এটি কিন্তু আসলে Android 11 এর উপর রান করছে এবং এটার ব্লুটুথ কানেক্টিভিটি হিসাবে ব্লুটুথ 5.4 তারা দিয়েছে। এছাড়াও এটির মধ্যে Wi-Fi 6 এর সাপোর্ট রয়েছে। আপনি চাইলেই অ্যাপ বেসড মিররকাস্টের মাধ্যমে কিন্তু আসলে আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ কিন্তু আসলে এটার মধ্যে কানেক্ট করতে পারবেন। প্রজেক্টরটি স্টোরেজের কথা যদি আমি বলি, এর মধ্যে কিন্তু আসলে বিল্ট ইন 16 GB স্টোরেজ রয়েছে, যেটার মধ্যে মোটামুটি 3 GB মতো আপনি ফাঁকা পাবেন। এছাড়াও এর মধ্যে র্যাম হিসেবে 2 GB র্যাম ব্যবহার করা হয়েছে, যার ফলে একটি স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন এই প্রজেক্টরটি আগের দুটো প্রজেক্টর থেকে। আমি ইউজার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো পেয়েছি এর আগের দুইটা থেকে। তাছাড়া কিন্তু আপনি এর মধ্যে 64 GB একটি মেমোরি কার্ড পেয়ে যাচ্ছেন, যেটার মধ্যে আসলে প্রি ইনস্টল কিছু গেমস আছে, কিছু না অনেকগুলো গেমস আছে, আপনি চাইলে সেই গেমসগুলো খেলতে পারবেন। সুতরাং এই মেমোরি কার্ডটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই এটার মধ্যে কিন্তু কোনো ধরনের নাড়াচাড়া করেন না। এই প্রজেক্টরটি কিন্তু আসলে একটি 1080p প্রজেক্টর, যেটা 4K রেজলিউশন সাপোর্ট করে থাকে, এবং এই প্রজেক্টরটা মোটামুটি 200 ইঞ্চির মতো
লার্জ প্রজেকশন ডিসপ্লে আপনাকে দিতে পারবে। যদিও সে বড় স্ক্রিনটা পাওয়ার জন্য আপনাকে মোটামুটি 4.5 মিটারের মতো ডিস্টেন্স কাভারেজ রাখতে হবে, তাহলেই মোটামুটি 200 ইঞ্চির মতো আপনি একটা প্রজেকশন মোড পেয়ে যাবেন। তাছাড়া এর মধ্যে কিন্তু আসলে ডিজিটাল জুমের সুবিধা আছে, এর মধ্যে কিন্তু আপনি চাইলে অটো কিস্টোনের সুবিধা এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই প্রজেক্টরটার মধ্যে কিন্তু আসলে চারটি প্রজেকশন মোড রয়েছে। এখন চলে আসি একটি প্রজেক্টরের মূল পার্ট, এর ব্রাইটনেসের দিকে। তারা ক্লেম করছে এটার মধ্যে নাকি 450 লিউমেন্সের ব্রাইটনেস আছে, অর্থাৎ মোটামুটি একটা স্টেবল ব্রাইটনেসই বলতে পারেন। তাছাড়া এর ব্রাইটনেস, শার্পনেস, কন্ট্রাস্ট, তারপরে স্যাচুরেশন, টোটালি সব কিছুই কন্ট্রোল করা যায়। আপনি চাইলেই সেটিংসে যে সেগুলো কন্ট্রোল করতে পারবেন, যেগুলো কিন্তু আসলে আমার মনে হয় HY300 এবং H320 মধ্যে ছিল না, যেটা এটার মধ্যে একটা বড় ধরনের অ্যাডভান্টেজ। তাছাড়াও এই প্রজেক্টরটি কিন্তু আসলে ম্যানুয়ালি আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফোকাস কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনি বসে আছেন কোথাও, প্রজেকশন করছেন, অর্থাৎ আপনাকে উঠে যে প্রজেক্টরের যে মানে ল্যাম্পের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেটা আসলে কন্ট্রোল করতে পারেন। আপনি বসে বসে রিমোট দিয়েই মোটামুটি এই ফোকাসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন চলেছি এই প্রজেক্টরের মূল হাইলাইটেড ফিচার, এই গেমস নিয়ে বা গেমিং নিয়ে। এটার মধ্যে তারা যে 64 GB যে মেমোরি কার্ডটা দিয়েছে ভাই, এটার মধ্যে কিন্তু প্রি ইনস্টলড অনেক গেমস আছে। নিও জিওর গেমস আছে, সেগার গেমস আছে, এটার মধ্যে নিনটেন্ডোর গেমস আছে, এটার মধ্যে প্লে স্টেশনের গেমস আছে, অনেক গেমস আছে। এই লাইন আপের সব গেমসগুলো আপনি মোটামুটি এখানে পেয়ে যাবেন। আপনি মেটাল স্ল্যাগ পেয়ে যাবেন, আপনি কিং অফ ফাইটার্স পেয়ে যাবেন, আপনি মোটামুটি ছোটোবেলা যে কয়টা গেমস আছে আপনি টুকটাক ঘুরায় ফেরা দেখলে দেখবেন সব কিছু এটার মধ্যে আছে। আমরা ছোটোবেলা যারা গেমসের দোকানে যে গেমস খেলতাম এগুলো কিন্তু সব এটার মধ্যে আছে, যেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এবং এর যে ওয়্যারলেস যে দুটা জয়স্টিক, এটাও যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ এবং রেসপন্সিভ ছিল। যদিও এই দুটো ওয়্যারলেস যে জয়স্টিকগুলো আছে সেগুলো আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, অর্থাৎ এই যে বাটনগুলো আছে সেটা কোনটা কী কাজে ব্যবহার হবে সেটা আপনাকে অবশ্যই একদম শুরুর দিকেই কাস্টমাইজ করে নিতে হবে, নাহলে কিন্তু ভাই ভেজালে পড়ে যাবেন, যেমনটা আমি পড়ে গেছিলাম। সুতরাং অবশ্যই এই জয়স্টিকগুলোকে আপনি ফার্স্টে রিসেট করে নেবেন। এখানে রিসেট করা যায়, রিসেট করে দেন প্রজেক্টরের লাগে কানেক্ট করে দেন এটাকে প্রতিটা বাটন আপনি কিন্তু আসলে আগে কাস্টমাইজ করে নেবেন। আমি আপনাকে একটা কথা বলি, আমরা অনেকেই গেমস খেলার সময় একটা জিনিস খেয়াল করবো যে গেমসে তো একবার ঢুকে গেলাম, ওইখানে যাওয়ার পর আপনি সেই গেমসটা থেকে বের হবেন কীভাবে, সেটা কিন্তু একদম সিম্পল। এই যে দুইটা জয়স্টিক বাটন আছে একসাথে প্রেস করে ধরে রাখবেন, ধরে রাখলে দেখবেন যে ওখানে অপশন আসছে যে আপনি সেই গেমস থেকে বের হবেন কিনা, সেভ করে রাখবেন কিনা, পজ করবেন কিনা, বা এরকম অপশনগুলো চলে আসবে। সুতরাং এরকম অনেক ধরনের ফিচার্সগুলো বা অপশনসগুলো আছে যেগুলো আসলে আপনি মোটামুটি ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এবং ভাই গেমস খেলা তো ভাই মানে আমারই সেই লাগতেছিল ভাই, একদম ছোটোবেলায় আমি চলে গেছিলাম। আমি আগে কম্পিউটারের দোকানে বসে বসে গেমস খেলতাম, যখন মানে গেমসের দোকান এলাকায় যেসব গেমসের দোকানগুলো ছিল ছোটোবেলায়, মোটামুটি আমরা যেহেতু 90s কিডস, তো সেই ফিল্ডটাতে চলে আসছে অনেক আগের গেমসগুলো, যেগুলো রেজলিউশন মানে এখন দেখলে মনে হয় ভাই এই রেজলিউশনের গেমস আমরা খেলতাম। সো ওই টাইপের শৈশবে হারিয়ে যেতে চাইলে অবশ্যই আপনি যদি এই প্রজেক্টরটা নেন অবশ্যই গেমস খেলবেন, তাহলে মজা পাবেন। আর এই জয়স্টিকের বিল্ড কোয়ালিটি বা ডিজাইনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটি কিন্তু আসলে হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন একটি জয়স্টিক। এর মধ্যে যে প্রয়োজনীয় বাটনগুলো আছে সবগুলো এখানে মোটামুটি পেয়ে যাবেন। এর মধ্যে সিলেক্ট বাটন, স্টার্ট বাটন, মোড বাটন, এছাড়াও এখানে কন্ট্রোলিংয়ের বাটন, এবং এই যে জয়স্টিকটা মোটামুটি স্মুথ, খুব একটা একদম প্রিমিয়াম না বাট খারাপ না, চলার মতো এবং রেগুলার ইউজ করার মতো। এখানে কিন্তু আপনি চাইলে L1, L2 এবং R1, R2 বাটনগুলো আপনি এখানে মোটামুটি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আসলে ব্যাটারি দ্বারা পাওয়ার আপ হয়ে থাকে, অর্থাৎ ব্যাটারি আপনি ব্যবহার করতে হবে, এবং মোটামুটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপই এটার থেকে আমি পেয়েছি। সো বন্ধুরা, এই বাজেটের মধ্যে কি এই প্রজেক্টরটা কেনা ঠিক হবে কিনা? ভাই আমি যদি বলি এটা কিন্তু আগের থেকে বিল্ড কোয়ালিটিতে বেটার, এটা কিন্তু আগের থেকে ব্রাইটনেসে বেটার, শার্পনেসে বেটার, এটার মধ্যে প্রজেকশন মোডেও বেটার, মানে মোটামুটি আগের থেকে সব কিছু ইমপ্রুভড এটার মধ্যে। এছাড়াও এটার মধ্যে আপনি কিন্তু এই জয়স্টিকটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এরকম দুটো জয়স্টিক পাচ্ছেন, যেটা বাজার মূল্য কত এটা মোটামুটি আপনারা জানেন। এছাড়াও এটার মধ্যে আপনি একটা 64 GB মেমোরি কার্ডও পেয়ে যাচ্ছেন, সেটার বাজার মূল্য কত মোটামুটি জানেন। মানে আপনি এই তিনটা জিনিস মিলে অ্যাটলিস্ট 2000 টাকা জিনিস তো তারা দিয়ে দিয়েছে, তাই না? আর আরেকটা জিনিস আমি বলিনি, এই প্রজেক্টরগুলোর দাম মোটামুটি 10,000 টাকা বাজেটের আশেপাশে, এবং এটার থেকে আমরা আপনারা তো কখনোই 50-60 হাজার টাকা বাজেটের আশেপাশে যে প্রজেক্টরগুলো আছে সেটার মতো আউটপুট আমরা আশা করতে পারি না, তাই না? এইসব প্রজেক্টরগুলো কিন্তু মূলত ফিচারফুল প্রজেক্টর হয়, অনেকগুলো ফিচার থাকে। আপনি প্রতিদিন তার এই প্রজেক্টর নিয়ে বসে থাকবেন না। হ্যাঁ, আপনি মাঝে মাঝে প্রজেক্টরটা চালাবেন, একদিন হয়তো বা 3-4 ঘন্টা একটা মুভি দেখলেন, একদিন হয়তো বা 3-4 ঘন্টা গেমস খেলেন, বন্ধু বান্ধবরা সবাই বাসায় আসছে, সবাই মিলে গেমস খেলেন। আপনি হয়তো এই প্রজেক্টরটা নিয়ে এমন কোথাও গেলেন ঘুরতে, যেখানে প্রজেক্টরটা সাথে নিয়ে গেলেন, সেখানে আপনি সেই মুভিটা দেখলেন। এগুলো তো একদম পোর্টেবল একটা প্রজেক্টর। সুতরাং এটার মধ্যে এত ধরনের ফিচার দিয়ে দিচ্ছে, এটার মধ্যে এত ধরনের একটা ফ্যাসিলিটিস দিয়ে দিচ্ছে, এরপরে যদি এটার মধ্যে থেকে আমরা আরও কিছু চাই তখন তো ভাই দাম বাইরে যাবে, তাই না? তখন তো দাম বেড়ে গেলে আসলে আমাদের আপনাদের মতো যে মধ্যবিত্ত যারা আছে, আমরা যারা মধ্যবিত্ত বাজেটের মধ্যে প্রোডাক্ট কিনতে চাই, তাদের জন্য কিন্তু আসলে এগুলো খুব হেজেল হয়ে যাবে। সুতরাং এই কথাগুলো, মনের দুঃখগুলো বললাম আসলে আমার আগের দুইটা যে প্রজেক্টরে ভিডিও ছিল সেটার মধ্যে আপনাদের কমেন্ট দেখি। সুতরাং
এই বাজেটের মধ্যে যদি কিনতে হয় এবং ওকেশনালি ব্যবহারের জন্য যদি আপনি কিনতে হয়, আপনি এইসব প্রজেক্টর কিনতে পারেন, কারণ আমরা প্রজেক্টর রেগুলার ব্যবহার করি না, যতই বলি না কেন। হ্যাঁ, টিভি প্রজেক্টরই। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।